9:39 বাজে। মামনি কিমোনো পরে বসে আছে। এটা কি বাঙালি কিমোনো? হেসো না বেশি, ঠান্ডা লেগে যাবে। আর আমার মোটামুটি প্যাকিং ডান। ওই ঘরে মানে পাশের ঘরে আমাদের সব লাগেজগুলো রয়েছে। এটা আমার ল্যাপটপ ব্যাগ, এর মধ্যে ল্যাপটপ ছাড়াও আরও অনেক কিছু জিনিসপত্র রেখেছি। আর এই জিনিসটা রাখার আগে মানে যে কোনো রকম বই নিয়ে আমি যখনই যাই না, সেই কোনো ব্যবসা সংক্রান্ত বই হতে পারে বা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, ওরা দেখি মুচকি হাসে আমাকে দেখে। মানে হবে যে একটা আঁতেল টাইপের ব্যাপার সৃষ্টি করার জন্য। হ্যাঁ, ক্লান্ত। হ্যাঁ, বুকু রাত্রিবেলায় মানে দেখে আর কি পরে পাক করে শোভা লাগে। বুকু কালকে আমাকে বলছে, দিদি কালকে তো আমি যাবো, আমি না এই বইটা আমি নিয়ে নিচ্ছি। আমি বলছি দ্বিতীয় টিকু তৈরি হয়েছে, টিকু সেটাই একটা বই পড়ার সময় কোথায়, তো সময় নেই। সব আছে, সময় আছে। তো কি মনে করেছো? এটা তো কট সেট করেছি আমি। জগন্নাথ বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের ইভিতে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি আমাদের ইভিতে। এবং যেটা আমি বললাম যে হ্যাঁ মা, আমি পুরীতে যাওয়ার জন্য খুব খুশি আজকের দিনটাই। আর বিবিও তো খুব খুশি না? হ্যাঁ, বিবিও খুব খুশি। কেমন লাগছে এই গাড়িটাতে বসতে? মালপত্র সব নিয়ে সব হয়েছে? হ্যাঁ, প্রচুর, এখন অনেক জায়গা আছে। আচ্ছা, তার মানে শপিং এর একটা ব্যাপার আছে। হ্যাঁ, শপিং হবে না? পুরী গিয়ে জগন্নাথ যেতে হবে, জগন্নাথের কাছে যেতে হবে। হ্যাঁ, হোটেল বুক করে থাকতে হবে। ওরে বাপরে, সুইমিং করতে হবে। হ্যাঁ, ঠিক। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1 কিলোমিটার নষ্ট করা যাবে না, যেটা সকাল সকাল হয়ে গেল। আমরা ডান দিক দিয়ে যেতে গিয়ে বাঁ দিক নিয়ে নিলাম ভুল করে। এখন আবার যাচ্ছি ভিআইপিটা ধরে নিবেদিতা সেতু দিয়ে বেরোবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছে একটা ঝকঝকে তকতকে সুন্দর ভিডিও নিয়ে। অনেক দিন পর, অলমোস্ট 1 বছর পর জগন্নাথকে দেখবো। মানে এক্সাইটমেন্টই আলাদা, আনন্দই আলাদা। আমি কিছু বলবো। বলো। আমি ছোটবেলায় আমার লেগো দিয়ে একটা জগন্নাথ বানিয়েছিলাম। রথ বানিয়েছিলে? না, জগন্নাথই তো বানিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ট্রিপটা আমরা করতে চলেছি, এটা অ্যাকচুয়ালি এমন কিছু নতুন ট্রিপ নয়, তাই না টিকলু? দেখো আমরা 4 জনই ক্যামেরায় আছি, দেখতে পারো না, ঠিক আছে? কিন্তু ইভিতে আমরা করছি, সেইটা হচ্ছে একটা মজাদার ব্যাপার। তো আমাদের এখান থেকে মানে আমাদের ঠিকঠাক চার্জিং পয়েন্টগুলো লোকেট করা এবং সেখানে চার্জারগুলো অ্যাভেলেবেল আছে কিনা, খারাপ কিনা, রাইট সেটা না পেলে আবার কোথায় যাচ্ছি, সেগুলো হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, আর কিছুই না হলে রাস্তায় বসে টিকলু মার খাচ্ছে কিনা আমাদের কাছে। ঠিক করে চার্জ করে ইলেকট্রিক গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেলে ঠেলাও যায় না, মানে চার্জ শেষ হয়ে গেলে। জয় জগন্নাথ। ইভি গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে পুরোটাই হচ্ছে প্ল্যানিং। আর প্ল্যানিং করা এবং একদম মাথা ঠিক রেখে সুন্দর করে সব কিছু মানে চেকলিস্ট ফলো করে ব্যাপারটা করা। তো এই বছর যেহেতু উমিকা নতুন খুলেছে আর এত বড় একটা প্রজেক্ট উমিকা, তার জন্য আমরা এই বছর আমাদের সামার ভ্যাকেশনে ইচ্ছা তো ছিল যে আমরা অনেক দূরে যাব এই গাড়িটা নিয়ে, কিন্তু যাওয়া হতে পারেনি। কিন্তু মানে ইচ্ছা ছিল 2টো জায়গায় যাবো। প্রথমে তো আগে পুরীতে গিয়ে গাড়ি পুজো দেবো, দেন আমরা বেরোবো একটা বড় লং ট্রিপে, ঠিক আছে? সেই লংগেস্ট ট্রিপ যেগুলো আমরা করে থাকি জেনারেলি, সেরকম টাইপের। বাট যাই হোক, এখন না, সেটা পরে করব, বাট আগে এটা করি। গন্তব্য হচ্ছে ভিভান্তা ভুবনেশ্বর, যেখানে পৌঁছাতে আমাদের লাগবে 459 কিলোমিটার্স অ্যান্ড টাইম লাগবে 8 ঘন্টা 48 মিনিট। মোটামুটি 7টার মধ্যে আমরা কিন্তু ওখানে পৌঁছে যাব। কিলোমিটার, এটা অনেক কম কিলো। আর আমাদের শুধু 9 না, 459 আমার 459। হ্যাঁ, আর আমাদের যে গাড়িটায় চার্জ দেওয়ার পর মানে ফুল চার্জ করার পর রেঞ্জ হচ্ছে 400 না 370-60। তাহলে একটা চার্জেই আমরা চলে যাব। একটা সিঙ্গেল চার্জেই আমরা চলে যাব। একটা সিঙ্গেল চার্জ? হ্যাঁ, মানে একটা চার্জেই চলে যাব। হ্যাঁ, মানে এরপরে আর একটা চার্জ। আরে হ্যাঁ রে বাবা, একটাই চার্জ। হ্যাঁ। আমরা এখন নিবেদিতা সেতু টোলটা ক্রস করলাম। রেঞ্জ রয়েছে 329 দেখাচ্ছে, 92%।
পরের স্টপ হচ্ছে কোলাঘাট। ওখানে স্নেহা বলছে যে একটু টপ আপ করে নিতে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে বালাসোরে করার, যেটা এখান থেকে 241 কিলোমিটার। আমরা বাঁ দিকে যাবো কিন্তু। আমি পুরো স্ট্রেচটাই 80-85 স্পিড মেনটেন করার চেষ্টা করব, তাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়, যাতে মোটামুটি এই 340-50-এর রেঞ্জটা সত্যিকারের পাই। আর ইকোতে চালাবো আমরা। হ্যাঁ, ইকোতে তো চলছেই, ঠিক। ইকো আর ব্রেক রিজেনারেশন 3-তে রয়েছে, সেটা কি বস্তু সেটা পরে বলবো। গাড়িতে আমরা পিকনিক করছি, ঠিক আছে, মজা হচ্ছে তো? খুব মজা হচ্ছে। সামার ভ্যাকেশন ট্রিপ স্টার্টস। একদম। আমরা নেমেছি এখন শেরে পাঞ্জাবে, আর উফ কি গরম। এখন যাবো একটু চাটা খাবো, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি তো, চলো। এই যে শেরে পাঞ্জাবে ঢুকলাম, এখন এখানে একটা চার্জার আছে, বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আশা করি কাজ করছে, দেখা যাক। চার্জারে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ই ফিউয়েল, এই অ্যাপটাকে শুনিনি নামটা। তো এরা এখানে টাটা চার্জ ইউজ করবে, কদিন পর থেকে ইনস্টল হবে শুনলাম। এই বর্তমানে ই ফিউয়েল যেটা রয়েছে সেটা বেশ এক্সপেন্সিভ, 34 টাকা করে। আমি যেটা দেখেছি স্ট্যাটিকে খুব সস্তা, 14 থেকে 15 টাকা, আর টাটা চার্জ সাধারণত 24-25 টাকা হয়, সেখানে 34 টাকা অনেকটাই। সেই জন্য আমি খুব বেশি না 150 টাকার রিচার্জ করলাম, টপ আপ করলাম একটা, 15 মিনিটে চার্জ হয়ে যাবে, ততক্ষণ আমি খেয়ে দিয়ে চলে আসি। আমাদের পুরীর সবজি এসে গেছে, আর আমরা শেরে পাঞ্জাবে খাচ্ছি। গাড়ি চার্জে আছে, চার্জে আমার দিকে তাকিয়ে দেখো, আমার কি হয়। বাবা রে, কি বাড়াবাড়ি। চলো আমরা আবার রাস্তায় উঠে পড়েছি। তো তোমরা যখন পুরী যাবে, যদি তোমরা কেউ ইভি কার নিয়ে যাও, তাহলে আমার মনে হয় বাড়ি থেকে স্টার্ট করে, আমরা তো ব্রেকফাস্ট করিনি বলে আমরা দাঁড়িয়েছিলাম শেরে পাঞ্জাবে, তাই একটু চার্জ করে নিলাম। কিন্তু আমার মনে হয় ওয়াইজ হবে একদম বালাসোরে চলে যাও। ওখানে ম্যাপে, হ্যাঁ, তোমরা তো যাদের ইভি গাড়ি আছে তারা তো স্ট্যাটিক বা আরেকটার জন্য কি টাটা, স্ট্যাটিক সব থেকে সস্তা, 14 টাকা করে পার কিলোওয়াট। হ্যাঁ, এটা কি আমরা স্ট্যাটিক যাচ্ছি জায়গাটা? জানি না কি আছে, কিন্তু ওখানে আশেপাশে স্ট্যাটিক আছে। ঠিক আছে, চায়ের চর্চা হচ্ছে, আর আমরা ঢুকে গেছি ওড়িশাতে। ওড়িশা পুলিশ ওয়েলকামস ইউ বলে একটা বোর্ড ছিল। এখন আমরা খুঁজবো একটা স্ট্যাটিকের চার্জার। মিল্কশেক বানাচ্ছে। বাহ, ওড়িশায় ঢুকে গেছি তো, হ্যাঁ। হবে আমাদের 1 কাপ করে। একটা স্ট্যাটিকের চার্জার খুঁজবো যেটা সস্তা এবং পুষ্টিকর, 60 কিলোওয়াট, যেটা তাড়াতাড়ি চার্জ হবে। কি গরম। আমরা একটা ভারতের ভারত পেট্রোলিয়ামের একটা পাম্পে দাঁড়িয়েছি। ওইখানে একটা ড্রাইভ বলে আর একটা অ্যাপ আছে, সেখান মানে ইয়ে আছে, ইভি চার্জিং স্টেশন, সেইখানে আমরা এখন চার্জ দেব। 2টো গাড়ি অলরেডি লেগে আছে, এই যে দেখো, এবং ওগুলো চার্জ হচ্ছে। তো এখানে কম, এখানে 14 টাকা পার ইউনিট। তো এখানে দিয়ে এখান থেকে ফুল চার্জ করে বেরিয়ে যাবো। এটা 60 কিলোওয়াটও আছে, এই জন্য স্ট্যাটিক পাওয়ার্ড বাই স্ট্যাটিক। আচ্ছা, তো 60 কিলোওয়াট আছে, সেটা রিচার্জ করে দেবো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, যদি আমাদের এই মানে ধরো যদি তোমরা কেউ এই লাইনে যাচ্ছ, আমরা যেটা করব, এই যে লোকেশনটা মানে কলকাতা, হ্যাঁ, আমরা যেখানে চার্জ করছি সেগুলো পয়েন্টসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ওই ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে আমরা 2টো লোকেশন আমরা ড্রপ করে দেবো, ঠিক আছে? যদিও বা আমরা এগুলো কোনোদিনও করি না, বলি করবো কিন্তু করি না, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই যে চার্জ হচ্ছে, এখন বাজে হচ্ছে 4:27। আমি দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় মোটামুটি যতটুকু চার্জ হয় 500 টাকা টপ আপ করা আছে ওয়ালেটে। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিকের চার্জার, মানে ব্যাক এন্ড হচ্ছে স্ট্যাটিক, আর সামনেটা হচ্ছে বিপিসিএল।
তো বিপিসিএল এর অ্যাপ দিয়ে ঢুকতে হলো, কিন্তু পেমেন্ট গেটওয়ে হচ্ছে স্ট্যাটিকের। খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে কারণ 60 কিলোওয়াট এটা। এর আশেপাশে আরও কিছু অপশন আছে কিন্তু সেগুলো সবই 30 কিলোওয়াট। তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম। 60 কিলোওয়াটটা মানে দুগুণ ফাস্ট চার্জ হবে, তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারবো। আর যেহেতু স্ট্যাটিকের মাত্র 14 টাকা করে পার কিলোওয়াট, যেটা হচ্ছে আমরা ইয়েতে কোলাঘাট থেকে করে এলাম 34 টাকা করে। ওই জন্য 150 টাকার বেশি কোনো চার্জ করিনি। এখানে একদম যত পারছি টাকা দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। আর আমাদের এখান থেকে ভুবনেশ্বর হোটেল পৌঁছাতে লাগবে 205 কিলোমিটার। তো মোটামুটি এখানে 250 হলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। আমরা আবার বেরিয়ে পড়েছি চার্জ করে। হ্যাঁ, আর 15-20 মিনিটে চার্জ করলাম। হ্যাঁ, তাতে রেঞ্জ প্রায় 150 কিলোমিটার মতো বেড়ে গেল। 200 টাকা খরচা হলো। আমরা গাড়িতে একটা খেলা খেলছি, ঠিক আছে, কার কত কি মনে থাকে। হ্যাঁ, তো দেখি কে জিতছে। ওকে, আচ্ছা, 19 এর পরে কি আসে? 19? হ্যাঁ, 19 এর পরে 2020। সিম্বার খুব মনে থাকে, আমাদের তো মনেই থাকে না। এসব জানেই না আমার মা। জীবনে প্রথমবার শুনছে। হ্যাঁ, আমি তো প্রথম। আচ্ছা সিম্বু, আমাকে তুমি এবার এটা বলে দাও, মানে তো আগে টিকলুকে জিজ্ঞাসা করব। আচ্ছা টিকলু, এম এর পরে কি আসে? এম এর পর? হ্যাঁ, মানে মুম্বাই। হ্যাঁ, এম এর পরে আসে মনে হচ্ছে এন। আরে আমিও জানি। আচ্ছা মা বলবে। না না, আমি বলবো। এম এর পরে আসে এন। না না, তোমাকে অন্য প্রশ্ন করব। মা বলো, সি এর পরে কি আসে? কি আসে বলতো কুকু? ডি। ডি। এবার সিম্বা বলবে, ঠিক আছে? সিম্বা বলবে কিউ এর পরে কি আসে? কিউ। আর ও ওয়াও, দেখেছো? দেখেছো? ভেরি গুড, ভেরি গুড। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরে এবং এসেছি অতিথি দেব ভবা বলে একটা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে উড়িয়া ফুড, মানে উড়িয়া কিউজিনের জন্য একদম বেস্ট। এখান থেকে যে 60 কিলোমিটার হচ্ছে পুরী, তো গেলে চলে যাওয়াই যায় পুরীতে, কিন্তু আমার ভুবনেশ্বরে থাকতে ভীষণ ভালো লাগে। এখানের হোটেলগুলো ভীষণ ভালো, এক্সে ওয়ার্কার এক মল, ক্যাফে, পুরো, তারপরে মন্দির, এখানে সব কিছুই আছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমার ফাটাফাটি লাগে। এটা হচ্ছে খুব ফেমাস, শালপাতার মধ্যে চিকেন, আর এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে ভাত, খুব সুন্দর করে দিয়েছে। আমরা থালি কেউ খাবো না। দিদি তোমার নিজের ফোন। চিংড়ি মাছ এসে গেছে, আর এখানে তোমার একটা ভাজা আছে, আর পাতুরি আছে, দু রকমের ডালমা আছে, আর এই যে রাইস। ভালো লাগছে বলো খাবারটা? দারুণ লাগছে। আর এই চিকেনটা তো দারুণ খেতে, পুরো ইয়াম্মি কি খেতে। নাম ওটা? এটা হচ্ছে পাতরা পোড়া। মানে পাতা পোড়া? হ্যাঁ, সে বাঁশ পোড়া হয় না, সেই জিনিসটা। দারুণ। বাহ, কেমন খেতে? দারুণ না? আর দেখো সিম্বু নিজের হাতে খাচ্ছে। কেমন? ভাতটা অনেক টেস্টি খেতে, তার জন্য খাচ্ছি। দেখি খেয়ে দেখো। দাঁড়াও, ঠিক আছে, দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, ঠিক আছে। অনেস্টলি আমি বলবো যে এই জায়গাটা অতটাও ভালো ছিল না, ঠিক আছে, ঠিক আছে। এর থেকেও আরো ভালো ভালো ওড়িয়া খাবার জায়গা আছে, বাট ঠিক ছিল, ঠিক আছে, মোটামুটি পেট ভর্তি করার জন্য ঠিক ছিল। সরি মা, ভালো তো। সরি, সরি, আমি বুঝতে পারিনি। 1000 টাকার মধ্যে হলে ঠিক ছিল। সেটাই। যাই হোক, চলো এবার আমরা হোটেলে পৌঁছাবো। আমাদের রেঞ্জ কত আছে? এখনো 12 কিলোমিটার, এখনো 11 কিলোমিটার আমরা হোটেল পৌঁছাবো। এখনো রেঞ্জ আছে আমাদের 47। তার মানে চার্জ হচ্ছে 14%, তাই তো? তো এটা হচ্ছে আমাদের হোটেল আজকে রাতের জন্য। হ্যাঁ, অনেক 5 স্টার হোটেল। কিউট আছে না? এই যে বিমানটা।
আমাদের রাতের থাকার ঠিকানা। এটা হচ্ছে একটা গেস্ট ওয়াশরুম, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে তুমি একদিনের জন্য সুইট কেন বুক করেছো? করবো মা, মা হ্যাঁ আমি চান করব। ঠিক আছে, একবার বাথটাবটার দিকে তাকা। দেখাচ্ছি, আগে দেখাই একটুখানি। কি সুন্দর রুমটা। আমি তো সিম্বার বার্থডে শুরু হয়ে গেছে, ওর বাবা দারুণ ডেকোরেশন করেছে, যেগুলো আমার জন্য জীবনেও তুমি করনি সেগুলো ছেলের জন্য করছো, ভালো লাগছে। থাকবো একদিন, তার জন্য দুটো টিভি দিয়ে কি করব আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সিটিং এরিয়া আছে খুব সুন্দর, ঠিক আছে, সিটিং এরিয়া আছে, ভেরি বিউটিফুল। টি কফি মেকার পুরো এখানে আছে। এখানে তোমার ডাইনিং টেবিল আছে, আর এখানে বাইরের ভিউ আছে নিশ্চয়ই খুব সুন্দর। ও এখান থেকে হবে। বেশ সুন্দর ভিউ আছে বাইরে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে মাস্টার বেডরুম আমাদের। ওয়াও টিকু, একবার বাথটাব দেখো। আসো আসো, আচ্ছা আচ্ছা, এবার বাথটাব দেখো। কই বাথটাব? ওই তো। ওমা সত্যি আছে, বাথটাব দিয়েছে আমাদের। এটা হচ্ছে আমাদের আরেকটা আমি ওয়াশরুম। চান করবো মা। করবে এখন না, কালকে সকালে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর এই দেখো কি সুন্দর হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। আর এখানে পুতুলের জন্য দিয়েছে একটা কেক, দেখি পুতুল। ও এখানে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে। খাচ্ছি আপেলটা। এখন না, কালকে সকালে খেও। আমরা সবাই এখন ফ্রেশন আপ হয়ে একটু রিল্যাক্স করছি। আর এই যে আমাদের বার্থডে কেক খেলাম, কেকটা কিন্তু খুব ভালো, মুজ কেক নয়। খাবো আমি। একটু খাবে? কলা মলা খেয়েছো? আর এই ছেলেটা আমার মতন হয়ে গেছে, যা পারছে তাই না খাচ্ছে। না না না, বাচ্চা তো বাইরেতে এসে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, না সেই জন্য যখন দেখেছি মনে হচ্ছে একটু খাইনি সেরকম। আর এই টিভিতে দেখো আমি মেনু খুলে বসে আছি, পেটে আমার একটুও জায়গা নেই। ভালো মনে হচ্ছে এইগুলো যেন কি বলে বাতাসার মতন। ম্যাক্রোন, হ্যাঁ ম্যাক্রোন, ম্যাক্রোন এগুলো তো বাতাসাই বল, মানে বাতাসাই এগুলো, ম্যাক্রোন চিনির বাতাসা। যেন কাজ করতে ইয়েতে রাউচাতে আমরা খেতাম, হ্যাঁ। তখন তো এগুলো নিয়ে আসতি। এখন বাজছে রাত্রি 12টা, আর আমরা এদিক ওদিক করছি। এসে ভালো করে স্নান টান করেছি, ডিনার তো করেই এসেছিলাম আমরা, কিন্তু এখন এখানে এসে ভাবছি যে এখানে ডিনার করলেই ভালো হতো। তো যাই হোক, হালকা একটু কেকটা দিয়েছিল সেটা একটু খেলাম, খেয়ে এবার আমরা ঘুমাবো। তার আগে আমি একটু ভিডিও নিয়ে বসবো। অনেক দিন এরকম ঘুরতে এসে ভিডিও এডিট করা হয় না। আচ্ছা যাই হোক, আজকে আমাদের ট্রিপটা দুর্দান্ত ছিল, আমরা খুব আনন্দ করেছি। এই ট্রিপটা নতুন কিছু নয়, আমি শুরুতেই বলেছিলাম, বাট যেহেতু এটা আমাদের ফার্স্ট ট্রিপ আমাদের ইভি গাড়িতে, ইলেকট্রিক গাড়িতে, এই জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর বেশ প্ল্যানিং যেরকম করেছিলাম সেরকমভাবেই আমরা টুকটুক করে চলে এসেছি ভুবনেশ্বর। আর কালকে যাব পুরীতে, বলেই দিয়েছি যে কেন এখানে চার্জ, হ্যাঁ এখানে চার্জ করবে বলে। এখানে এখন হোটেলগুলো যখন সার্চ করবে না, ইভি চার্জিং লিখলেই তোমাকে দেখাবে চ্যাট জিপিটিতে যে কোন কোন হোটেলে আছে। আর এমনিতে তো তোমার দেখিয়েই দেয় যে আশেপাশে কোথায় আছে। তো এই হোটেলের যে টিভিটা আছে তাই সেখানে নেটফ্লিক্স সব এন্টারটেনমেন্টের ব্যাপার আছে, সুবিধা আছে। তো আমরা একটুখানি একটা সিরিজ দেখছি, সেই এপিসোডটা দেখে তারপরে শোবো। আমি দেখছি না, ও দেখছে। মা বেহেনটা দেখবে, এটা দেখা যায়। তো ওটা দেখে তারপরে আমরা শোবো। কালকে তো দেখো আমরা বেসিক্যালি নতুন করে ভুবনেশ্বর পুরী তো ঘোরার কিছু নেই, আমরা এখানে একটু রিল্যাক্স করব। আর আমরা যাব কালকে পুরীতে, ওখানে গিয়ে আমরা দর্শন করব। একটু আস্তে করো না, দর্শন করব, ব্যাস হয়ে গেল ছুটি। 2-3 দিন একটু রিল্যাক্স করলাম, একটুখানি ভালো অ্যাম্বিয়েন্সে থাকলাম, সেটাই আর হলো, আর হচ্ছে ব্যাপার। আর গাড়ি নিয়ে আমি একটু বলতে চাই, মানে অনেক দিন ধরে না আমাদের, মানে অনেক দিন, মানে জবে থেকে আমরা মনে হয় এস ক্রস থেকে আমরা হন্ডা সিটি, তারপরে
কিনলাম, তারপরে ইভি কিনলাম। তো অনেক সময় আমাদের অনেকে জিজ্ঞাসা করে, বলে ভালোভাবেই জিজ্ঞাসা করে যে মানে ভালো মনেই জিজ্ঞাসা করে আর কি, যে তোমরা এরকম ছোট গাড়ি নাও কেন, বা তোমরা কেন বড় গাড়ি নাও না। বড় গাড়ি মানে ধরো 7 সিটার 10 সিটার, সেটাই হয়তো মিন করতে চাও, যে যখন তোমরা এত বাইরে ঘোরো তাহলে তোমরা ওয়াই ডোন্ট ইউ গো ফর 7 সিটার 10 সিটার্স। তো এই বিষয়ে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেখো বাইরে ডেফিনেটলি আমরা ঘুরতে যাই, কিন্তু বেশি আমাদের গাড়িটা তো সিটিতে চলে, তাই না? আমাদের ছেলে স্কুল, তারপরে যেটা এখন লাস্ট 1 বছরে হয়েছে টিকলুর কাজকর্ম, আমার নিজের কাজকর্ম, তো অত বড় গাড়ি নিয়ে আমি কোথায় ঘুরবো, ঠিক আছে? হ্যাঁ, ওই রকম গাড়ি থাকলো, তারপরে তোমার একটা ছোট গাড়ি থাকলো বা একটা ইভি গাড়ি থাকলো, তবে ঠিক আছে। আর সেটা তো একটা আছেই। আর মোটামুটি আমাদের যেটা এখন আছে হন্ডা সিটিটা মোটামুটি আমাদের ভালোই কমফোর্টেবল। আমরা সব জায়গায় ভুটান থেকে আরম্ভ করে মোটামুটি সব জায়গায় ঘুরে এসেছি, অর্ধেক দেশ আমাদের ঘোরা এদিক ওদিক করা। এবং এমজিটা নিয়েও আমাদের প্রচুর প্ল্যানিং আছে, আমরা এদিক ওদিক যাব। ভেরি কমফোর্টেবল, ভেরি নাইস, উই আর হ্যাপি, আওয়ার পকেটস আর হ্যাপি।